কত আশা করছিলাম, কত স্বপ্ন দেখতেছিলাম, সব শেষ। গোপনেই যখন বিয়ে করবেন তাহলে ইলেকশনের আগে পরে কি? এই তো তুমি আমার চিন্তায় ফেলায় দিলা। পরাজয় বরণ কইরা ঘর ছাড়া হইছি, এই কথা কারো কাছে কইতে আমার লজ্জা লাগে। বুঝছি, 3-4 দিনের লেগে আবার আউট। এই জবার জন্য একদিন জহির দেখবি আম গাছে ফাঁস দিয়া মর। সোহাগ ভাই, তুমি আইছো, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আল্লাহ বাঁচাইছে। কি হয়েছে? তুই এরকম ঘাবড়ে আছিস কেন? ভয় পেয়েছিস কোনো কারণে? সোহাগ ভাই, ওইদিকে দুটা পোলা আমার লোকে ফাইজলামি করতেছিল। কখন? কোন জায়গায়? ওই সামনে। পরে একটা ধাক্কা মাইরা আমি দৌড়ে তোমার সামনে আইছি। চল দেখি কত বড় সাহস, হাত পা একদম ভাঙ্গা ফেলাবো না। সোহাগ ভাই, তুমি আমার পাশে থাকলে আমি কাউরে ভয় করি না। ভয়ে আমার হাত পা কাঁপতেছে, তোমার একটু ধরি। আরে ধর বোকা। হ্যাঁ, কোন জায়গায়? সোহাগ ভাই, এই যে এখানেই তো ছিল। কই গেল বদমাশগুলা? এই জায়গায় ছিল কই? এখন তো কারো দেখতেছি না। দেখো তো কোনো সিপা চাপায় ঢুকছে কিনা। তুই দাঁড়াই জায়গায়। কিরে লতা, সালা কি তুই একলাই করতে পারোস? নিজের অনেক স্মার্ট মনে করস, তাই না? তন্নি, কি বলতে চাস তাড়াতাড়ি বল, আমার আজ এরা পেঁচাল পাড়ার সময় নাই। কিরে তন্নি, কারো তো দেখি না এদিকে। আচ্ছা ঠিক আছে, তুমি চলে আহ। সোহাগ এখন আমার লগে, শুনছস? কি বুঝলি? ঠিক আছে, ভালো থাকিস তাই। চল। এখানেই তো ছিল। আচ্ছা চলো। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটেই পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। জান্নাত, তুমি আমার ঘরে? কেন, আমি কি তোমার ঘরে আসতে পারি না? আসতে পারো, তোমার আমার চোখে সমস্যা না। তোমার মা আমার মা দেখলে সমস্যা হবে। বেশি সময় নেব না, 2 মিনিট। আচ্ছা বলো। তরুণ, আমাকে একটু খুশিদের বাড়িতে নিয়ে যেতে পারবে? খুশির বাড়িতে? কিন্তু কোন খুশিতে জানতে পারি? মনে পড়ছে, তুমি খুশির বাবাকে গিয়ে বলবা খুশির সাথে আমার বিয়ে হলে তোমার কোনো আপত্তি নাই, তাই তো? বিনিময় 5 লক্ষ টাকা। শেষ পর্যন্ত তুমিও টাকার কাছে বিক্রি হয়ে গেলা। আর আমি যখন খুশিকে বিয়ে করতে চাইছিলাম তখন তুমি আমাকে কত কথা শুনাইছো, লোভী, টাকার কাঙ্গাল। আর এখন তুমি যেটা করতেছো সেটা কি বলবো? তুমি যা ভাবার ভাবতে পারো, তাতে আমার কোনো সমস্যা নেই। আমি তোমার উপর দাবি ছেড়ে দিয়েছি, তুমি শুধু বলো নিয়ে যাবা কিনা। কখন যাবা? যদি সম্ভব হয় আজ বিকেলে। ঠিক আছে, তুমি রেডি হয়ে থাকো, আমি রাস্তায় দাঁড়ায় থাকবো। কিরে তন্নি, হয়েছে তোর? সোহাগ ভাই, আর বেশি সময় লাগবে না, হয়ে গেছে। বুঝোস না, আমি তো একটা জায়গায় কাজ করি, অফিসে যাওয়া লাগবো, তাড়াতাড়ি কর। চাল ডাইলের আলত, এটা কোনো অফিস হইলো? ওইটাই আমার অফিস।
যদি তাকদিরে ভালো কিছু থাকে একদিন ওইটাই আমার বড় অফিস হয়ে দাঁড়াইব দেখিস। আর লতার আব্বা বড় ব্যবসা শুরু করতেছে, আর সব দায়িত্ব তো আমার হাতে। তাই নাকি? লতা ফোন দিছে। হ্যাঁ লতা, সোহাগ, তুমি এখন কই? আমি তো তন্নির সাথে। তন্নির সাথে কি করো? তোমার আমি 8 ঘন্টা আগে ছাড়ছি আব্বার সাথে দেখা করতে, আর তুমি তা না কইরা তন্নির সাথে ঘুরতাছো। দেখো, তন্নির সাথে আমি ঘুরতে আসিনি, তন্নির আমি কলেজে দিতে আসছি। আর এখন যদি তুমি কলেজে যাইতা, তুমিও আমার সাথেই থাকতা। কাকা বারবার ফোন কেন দিতেছে বুঝলাম না। তুমি তন্নিরে কেন কলেজে নিয়ে গেছো? তোমার না এখন ডিউটিতে থাকার কথা। লতা, তন্নিরে 2টা ছেলে রাস্তায় ডিস্টার্ব করতেছিল, এই কারণে ওর সাথে আসা লাগছে, উপায় ছিল না কোনো। তুমি তাড়াতাড়ি আড়তে যাও, আব্বা খুব রাগ করতেছে। তোমাকে বুঝতে হবে, অন ডিউটিতে তুমি শুধু আমাদেরই কাজ করতে হবে, কারণ তুমি আমাদের চাকরি করো। লতা, আমার চাকরির ভয় দেখাও না, ভালো না লাগলে বইলা দিও, চলে যাবো। রাখি। হ্যালো সোহাগ, সোহাগ, হ্যালো। কি রে, হাসতেছস কেন? সোহাগ ভাই, পরিবারের উপর, পরিবারের মানুষের উপর তোমার ভালোবাসা দেখে আমি পুরো মুগ্ধ হয়ে গেলাম। হয়েছে, জ্ঞান দেওয়া লাগবো না, তুই একটু কষ্ট করে বাড়িতে চলে যা, আমার আড়তে যাওয়া লাগবো। আচ্ছা ঠিক আছে, গেলাম, যা। তরুণ, তোর আব্বাই কল দিছিল, একটা ভালো খবর আছে। কি ভালো খবর? তোর জন্য ভালো একটা সম্বন্ধ আইছে। ধরতে গেলে মাইয়ার বাপে জমিদারি, গ্রামে বিঘায় বিঘায় জমি, ঢাকায় পরিবার, ঢাকায় ব্যবসা পাতি, ঢাকায় 2টা বাড়ি, 3টা গাড়ি। আমার প্লিজ থামো তো, এসব কথা শুনতে আমার ভালো লাগতেছে না। আচ্ছা আমি চুপ করলাম। ছোট্ট একটা কথা, এগো কাছে আব্দুল লতিফ ফকরনি ছাড়া আর কিছুই না। তুই খুশি রে, বুইলা যা। বাহ, তুই তো বিরাট ধনী মানুষ। আচ্ছা আম্মা, ঢাকার বাড়ির কাছে আব্দুল লতিফ কাকা ফকিরনি, আব্দুল লতিফ কাকার কাছে আমরা ফকিরনি, তাহলে একবার চিন্তা করে দেখো ওই ঢাকার বাড়ির কাছে আমাদের অবস্থান কি। ফকিরনির থেকে যদি বাজে কোনো শব্দ জানা থাকে তাহলে আমরা সেটা, ওই পরিবারের সাথে যদি আমার সম্পর্ক হয় তাহলে আমরা কোনো সম্মান পাবো না। সম্মান পাবি না মানে? তোর মাথায় করে রাখবো, তুই অগো জামাই, অগো 2 পোলা 1 মাইয়া। মাইয়ারে কি আদর করে চিন্তা করে দেখ একবার। আম্মা, আমি বিয়া নিয়ে কোনো চিন্তাই করতে চাই না। দেখ বাবা, যা করতাছি তোর ভালোর জন্য করতাছি, তুই মোড় দিস না। আম্মা খারাপ, আম্মা স্যার আমারে ছাইড়া দে, মানুষটা সেই কখন গেছে আর কোনো খোঁজ খবর নাই। স্যার তুই আমারে। আম্মা পাগলের মতো তুমি কই ছুটতেছো? কি হয়েছে পরে দেমনে, তুমি এখন ঘরে চলো তো, চলো। স্যার না আমারে, স্যার যাইতে বলো। এই জান্নাত, কি হইছে? ছোট কাকি কই যেতে চাই? আব্বা সকালবেলা রাগ হয়ে ঘর থেকে বাইর হয়েছে, কোনো খবর নাই, মোবাইলও বন্ধ। আম্মা তাই খুঁজতে যাইতে চাইতেছে। সকাল সকাল জামাইরে দাও দিয়া দৌড়াইয়া এখন নাটক করতেছে। বাড়ি আইলে পাও ধরে মাপ নিস। বড় ভাবি, আল্লাহর হস্তে একটু চুপ থাকো, কাটা গায়ে নুনের সিটা দিও না। বড় কাকি, আমাকে এখন চুপ থাকা উচিত। ছোট কাকি, আপনি কোনো চিন্তা করেন না, আমি কাকার খুঁজতে যাইতেছি। জান্নাত, কাকি নিয়ে ঘরে যা। আমি লোক মারফতে খবর নিছি, হ্যাঁ দোকানে নাই, দোকান বন্ধ। তরুণ ভাই চলো, তোমার লগে আমি আব্বারে খুঁজতে যাবো। না জানা, তোর যাওয়া দরকার নাই, তুই তোর মায়ের লগে থাক। তোর মায়ের অবস্থা দেখছস? কাকি আপনারা একটু আমার লগে থাকেন না। জান্নাত, তোর যাওয়ান লাগবো না, তুই আমার লগে থাক। বাবা তরুণ, তুমি সত্যি জান্নাতের বাপরে খুঁজতে যাইবা? হ কাকি, উনি তো আমাকে কাকা, আমাকে শরীরে একই রক্তের ধারা। ওনারে কইও, ওনার কাছে আমি মাপ চাইছি, উনি যেন ঘরে ফিরে আসে। আচ্ছা কাকি। আব্বা কেন? আম্মা চলো ঘরে চলে যাই। আবার কোন নাটক শুরু করছে কে জানে। আর তোর পোলাটাও ব্যাক কর। কাল জামাই বউ মিল্লা দুইজনে তরুণের লগে যে ঝগড়াটা করছে, আর চোখের পানি দেখে সব ভুলে গেছে। ঠিকই কইছো ভাবি, আমার পোলাও হইছে তোমার পোলার মতো ব্যাককেল। পরিবারের কারো কিছু শুনলে মাথা ঠিক থাকে না, পাগলের মতো ছুইটা যায়।
সোহাগ, আমার এজেন্সিশিপ পাইতে পাইতে একটু সময় লাগবে। এই ধরো 3-4 মাস। আরে 3-4 মাস তুমি আপাতত আমার এখানে আড়তের হিসাব নিকাশ দেখা করো, ধরে নাও এটাই তোমার চাকরি, এটাই তোমার কাজ। কিন্তু কাকা, আমি ভাবছিলাম এক জায়গায় বসে নির্দিষ্ট কোনো একটা কাজ করব। হিসাব নিকাশের ব্যাপারটা তো প্রবীরদাও দেখতে পারে। শোনো সোহাগ, তুমি সকাল বিকাল আমার হিসাবে চোখ বুলাও, এটাই তো যথেষ্ট। তাছাড়া তোমার মতো মেধাবী, সৎ এবং দায়িত্ববান ছেলে সে যদি নিয়মিত চোখ বুলায়, আরে প্রবীর কেন, ওই 3 কোটি 7 কোটি বাবু কেউ 9-6 করার সাহস পাইব না। একটু, হ্যাঁ, একটা ফোন আসছে। ঠিক আছে। হ্যাঁ তরুণ। হ্যালো সোহাগ, ছোট কাকা কাকির সাথে ঝগড়া কইরা বাড়ি ছাড়ছে, তার কোনো খোঁজ খবর পাওয়া যাইতেছে না, ফোনও বন্ধ। কাকি না কান্নাকাটি শুরু করছে। দোকানে খোঁজ নিছোস? বাজার দোকান সব দেখা শেষ, আর দোকানও বন্ধ। আর আঙ্গুরি কাকির বাড়িতে দেখছোস? না, ওখানে তো দেখি নাই। তাহলে এক কাজ কর, তুই আঙ্গুরি ফুপুর বাড়িতে যা, আমি তো জায়গায় কাজে আছি, আমি এক ফাঁকে পারমিশন নিয়ে তোর সাথে জয়েন করতেছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। চলেন। কি বাবা, কোনো সমস্যা? না মানে আমার বাড়ির কিছু না, চলেন। শোনো সোহাগ, তোমার একটা কথা বলি, ওই কাজের সময় যদি কোনো ফোন টোন আসে তো যথাসম্ভব না ধরার চেষ্টা করবা। আর সবাইরে বলে দিবা যে তোমার যেন কেউ কাজের সময় বিরক্ত না করে। শুধু আমার বইলা না, তুমি যেখানেই চাকরি করো এই কথাটা যদি তুমি মাইনা চলো, তাহলে তোমার উন্নতি আর কেউ ঠেকাইতে পারবে না ইনশাল্লাহ। কেরে কথা কথা কস না তুই? জি বাবা, আপনি ঠিক কইছেন। হ্যাঁ, ঠিক আছে, চলো। এই যে মা, দুইজনের ভাত তরকারি আনছি, লাগলো আর নিয়ে আসিস। কাকি, আপনি কষ্ট করতে গেছেন কে? আমি এখনই যাইতাম রান্না করতে। আর কখন যাবি? প্রায় 2টা বাজে। ভাত ভর্তা যা আনছি মা জিয়ে খাই এলো। জবা, ছোট মিয়ার কোনো খবর আছে? না ভাবি, কোনো খোঁজ খবর নেই, মোবাইলটারও বন্ধ করে থুয়ে দিছে। তরুণ সব জায়গায় খুঁজছে, দোকানপাট সব জায়গায় খুঁজাইছে, এখন আঙ্গুরির বাড়ির দিকে যাইতাছে। দেখি কোনো খোঁজ পাওয়া যায় কিনা। আম্মা, কাকি তো কিছুক্ষণ আছে, আমি তাহলে গোসলটা করে রাখি। মাইজা ভাবি, তোমার আক্কলটা কি? তুমি জান্নাতের সামনে বেয়ে আঙ্গুরির নামটা নীলা কোন আক্কলে? আচ্ছা যাই হোক, জবা, তোরা কি যুক্তি করে এসব করতেছস? না গো ভাবি, সকালবেলা দা দিয়ে দৌড়ানি দিছি, বেটা সেই দুঃখে মোবাইলটারে বন্ধ করে থুয়ে দিছে। আমার না খুব টেনশন হইতাছে। অভিমান করছে চলে আসবো, তুই কোনো টেনশন করিস না। আমি তো মনে করছি এটা তো কোনো নতুন নাটক। আঙ্গুরি মনে হয় কিছু জানি। দেও ভাবি, হ্যাঁ এমন মানুষ না, তুমি আর আগুন ডাইলো না। ভাত তরকারি দাওনার লেগে ধন্যবাদ, তুমি এখন যাইতে পারো। আচ্ছা তাহলে গেলাম। আঙ্গুরি ফুপু, আঙ্গুরি ফুপু, আঙ্গুরি ফুপু বাড়িতে আছেন? আরে তরুণ বাবাজি, এতদিন পর আঙ্গুরিরে মনে পড়লো। আচ্ছা আসো, ঘরে আসো। বসতে আসি নাই, জহির কাকা আইছিল। জহির ভাই এখানে কোন দুঃখে আইব? না, আসে নাই। তা কি বিষয়ে তার খোঁজে তুমি আমার বাড়িতে আইছো? না, বেচারা সকালবেলা কাকির সাথে ঝগড়া কইরা বাড়ি থেকে বাড়ি হইছে, তার কোনো খোঁজ খবর নাই। দোকানও বন্ধ, ফোনও বন্ধ, খুব দুশ্চিন্তায় আছি। আর ধর, টেনশন করো না, তুমি ঘরে যাইয়া বসো, 4টা ভাত খাও, আজ গরুর গোশত আনছি। ধন্যবাদ, বাড়ি যা খামুনে, আমি যাই। তরুণ, কে জানে আইতাছে, তুমি এক কাজ করো, তুমি ঘরের মধ্যে যাই লুকাও। আসুক, আমি কেন লুকামু? আরে বাবা, আমি চরের মধ্যে একলা থাকি, তোমার দেখে লোকজন বদনাম করবো, তুমি জলদি যাও। কি ব্যাপার আলম ভাই, এই অসময়ে আমার বাড়িতে? একটু অসময়ে আসলাম। আঙ্গুরি,
আমার এই মনের মধ্যে অনেক কষ্ট, কষ্ট তো আর জায়গা নাই। কষ্টে এই বুকের মধ্যে রে আগুন খালি ধাও 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 করে জ্বলে। তুমি একটু ভালোবাসা দিয়া আমার এই বুকের ভিতরে যে আগুন ধাও ধাও করে চলতেছে, ওই আগুনটা একটু নিভাইয়া দাও আঙ্গুরি, প্লিজ সোনা, একটু নিভাইয়া দাও। আরে ধর, হাত ছাড়েন। আপনার কষ্ট দিয়ে আমি কি করুন? প্লিজ একটু দয়া করো সোনা, তোমার ওই বুকে আমার একটু ভালোবাসা দিয়ে আগলায় রাখো। তুমি যদি আমার ফিরে দাও তাহলে আমার গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না সোনা। আরে আপনি মরার চিন্তা করতেছেন কেন? এত মরার শখ হইছে কেন? আপনার মরার ব্যবস্থা আমি করতেছি। হায় আল্লাহ, আপনি কে? কাকি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। লতা তুমি? আমি তো তোমার চিনতেই পারি নাই। বসো। কাকি, আমি যে আপনার লগে দেখা করতে এসেছি এটা আপনি কাউরে কইেন না, এমনকি শখ ভাইরও কইেন না। আচ্ছা মা, বলবো না। বসো। কও, কি কইবা? কাকি, শখ ভাই কিন্তু মন দিয়া চাকরিটা করতেছে না। যদি এমনই করতে থাকে আব্বাই কিন্তু 1 মাস রেখা বাদ দিয়া দিব, তার উপরে আবার উল্টাপাল্টা কাজ করে। মা লতা, এমন কথা কইও না। কি করছে আমার সোহাগ? কাকি, সকালে শখ ভাই ডিউটি আমারে কলেজে নিয়ে যাওয়া, কিন্তু শখ ভাই আমার সাথে সাথে তন্নিরও কলেজে নিয়ে যায়। তাও ভালো কথা, আজকে আমার কলেজ ছিল না, শখ ভাই তার ডিউটি বাদ দিয়া তন্নিরে কলেজে নিয়ে গেছে। হাই সুবহানাল্লাহ, কি কও? মাগো, তুমি একটু তোমার বাবারে বুঝাও। আমার পোলা রয়েছে দুনিয়ার বোকা, আর এই তন্নি আমার পোলার মাথায় কাঁঠাল ভেঙে খায়। কাকি, ব্যাপারটা আমি গোপন রাখছি। কি কমু কন? যদি এভাবে চলতে থাকে, নিয়মিত যদি সোহাগ এগুলাই করতে থাকে, তাহলে কিন্তু আব্বার চোখে পড়া যাব। আব্বাই বেতন দেয় কলেজে আমার নিয়ে আসার জন্য, যদি তন্নির সাথে যায় তাহলে তো আব্বাই বেতন দিব না, আর আব্বা এগুলো মাইনাও নিব না। মাগো, আমি সোহাগরে খুব ভালো করে বুঝাই কম, আর এমন হইব না মা। কাকি, আপনি যদি সোহাগ ভাইরে এই বিষয়টার ব্যাপারে কন, তাহলে সোহাগ ভাই জানতে চাইবো আপনার কাছে এই কথাগুলো কে কইছে। সে যদি জানতে পারে যে আমি কইছি, তাহলে সোহাগ ভাই নিজেই চাকরিটা ছাইড়া দিব। তাহলে আমি এখন কি করব? কাকি, আপনি তন্নিরে বোঝান, তন্নিরে শাসন করেন। তন্নি যদি সোহাগ ভাইয়ের সাথে না যায়, তাইলে সমস্যার সমাধান হইব। কাকি, তাহলে আমি আজকে আসি। ভাই, জয়ের কাকা দেখছেন? না, দেখি নাই তো। ঠিক আছে। হ্যালো তরুণ, কই তুমি? রাস্তা রাস্তা ঘুরছি, মানুষজনকে জিজ্ঞেস করতেছি, কিন্তু সরি টু সে কাকার কোনো খোঁজ পাচ্ছি না। এখন আমি কি করব? আমার খুব টেনশন হচ্ছে। কাকা রাগ কইরা অভিমান কইরা বাড়ি ছাড়ছে, নিজেরা আলো লাগছে। তিনি একা একা বাড়ি ফিরে আসবো। তরুণ, আমরা কি একটা জিডি করব? জিডি করলে কি ভালো হয়? আব্বা আর বড় কাকা আসলে তাদের সিদ্ধান্তে জিডি করাটাই উত্তম। তো আর তুমি কোনো চিন্তা করো না। ঠিক আছে তরুণ, একটু আঙ্গুরির বাড়িতে খোঁজ নিও। তোমার আঙ্গুরের কথা কে কইলো? আমারে কেউ বলে নাই, আম্মারে মাইজা কাকি কইতেছিল, তখন আমি শুনছি। আমি ওনার বাড়ি গেছিলাম, কিন্তু কাকার কোনো খোঁজ পাই নাই। আর কাকা এমন মানুষ না, কাকা ফালতু মানুষ না। আর কতক্ষণ এমনি রাস্তায় রাস্তায় ঘুরে খুঁজবা? এবার বরং বাড়িতে আয়া পড়ো, আমরা অপেক্ষা করি। আয়া খাওয়া দাওয়া করো। বাড়ি এসে কি করবো? সোহাগ আসতেছে, একসাথে খুঁজবো। আচ্ছা ঠিক আছে, আমি রাখি। আল্লাহ, তুমি আব্বারে বাড়িতে ফিরায় দাও।
বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। তন্নি, কলেজ থেকে আইলি? জি কাকি। ঘটনা শুনছস? শুনবি কেমনি? তুই তো কলেজে আসিলি। জহিরে তো খুঁজে পাওয়া যাইতেছে না, ফোনও বন্ধ। জবা আর জান্নাতে সেই কান্নাকাটি। ইন্নালিল্লাহ, ছোট কাকা তো এমন মানুষ না, হঠাৎ করে কি হলো ছোট কাকার? আর কইস না, সব দোষ হইছে ওই জবার। সকালে জবা জহিরের দাও দিয়ে দাবরানি দিছে। আমি, তোর বড় কাকা, তোর আব্বা আম্মা সবাই এই দৃশ্য দেখছি। এই দুঃখে মনে হয় জহির ঘাপটি মারছে। ছোট কাকি যে কেন আমার এই সহজ সরল কাকাটার লোক এমন করে বুঝি না। তন্নি, তুই একটু আমার ঘরে আয়, তোর লগে কটা কথা আছে। তোর মা মনে হয় গোসলে গেছে, তুই একটু ঘরে আয়, তোর লগে কটা কথা আছে। চল চলেন। আমি জিতলে আপনি সম্মানিত হইবেন, আরে আপনি তো হইবেন দ্বিতীয় চেয়ারম্যান। তুমি আব্বার টেনশন করে অসুস্থ হয়ে গেলে পরে কি আমি আব্বারে খুঁজবো না তোমারে নিয়ে টেনশন করবো? জহিরে পাইলে আগে বান দিবি, তারপর আমাকে ফোন দিবি। দুঃসংবাদ? কি দুঃসংবাদ সোহাগ ভাই? যদি ভয় পেয়ে অযথাই ফিরে যাই, সেটা কি বেঁচে থাকা? কত শত দিন আর কত শত রাত বুঝবে শুধু নিজেরটাই। ঘুরে ধরা শরীর আর চেতনায় পড়াবো তোমায়, বানাবো ছাই। শেষ হবে এক মহাকাল মুক্তির উল্লাসে। সমাজের হায় না, ভালো হতে চায় না, অন্যায় অত্যাচার কেন বারবার? She's the fighter, she's the flame, she's the power, she's the light. She's the fighter, she's the flame, she's the power, she's the light. ঘুম থেকে উঠেছি যতই হও নৃশংস, মিথ্যের প্রাচীরে আজ করতেই হবে ধ্বংস। শোষণের বেড়া জালে দহনার চিৎকার, স্বার্থের উন্মাদনায় আমি কার তুমি কার? সমাজের হায় না, ভালো হতে চায় না, অন্যায় অত্যাচার কেন বারবার? She's the fighter,
fighter, she's the flame. She's the power, she's the light. She's the fighter, she's the flame.